খাবার হচ্ছে আমি কি খাইতেছো ভাই? ভাই কলা কেটে রাখছে কলা কেটে। তোরা বেগুন মিলে আর বর भैया जी भैया चिटागांग असलाम चट्टग्रामটা কোথায়? मैं भी नहीं जानता तुम भी नहीं जानते। আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা ডিফারেন্ট টাইপের ব্লগ বানানোর জন্য চলে আসছি আমরা এখানে। তো আজকের ব্লগটা কোনো স্ট্যান্ডার্ড ব্লগ না, আজকে হচ্ছে একটা ট্যুর ব্লগ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বাসের জন্য ওয়েট করতেছি। তো ডাইরেক্ট আপনাদের সাথে দেখা হচ্ছে ডেস্টিনেশনে। সবচেয়ে কম দূরত্বে আজকে যাদের সাথে ট্যুরে যাচ্ছি তাদের সাথে আপনাকে পরিচয় করে দিই, তাদের পরিচয় করে নেই। ভাই আপনার নামটা কি? আমার নাম হচ্ছে ভাইয়া মোহাম্মদ শামীম। আচ্ছা তোমার নাম কি ভাই? মোহাম্মদ লামিম খান। ভাই আপনার নাম একটু কন্ত ভাই? আমার নাম খান বাহাদুর মোহাম্মদ রিয়াজুদ্দৌলা বেটা কাটো ব্যাংকের উপরে লাদেন। কি কি কইলো ভাই? 2 hours later. তো রাইট নাও আমরা চট্টগ্রাম নেমে গেছি। তো আমরা এখন ভাই আমরা তো চট্টগ্রাম নামছি, আমরা কই যেতেছি ভাই? আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড। তো রাইট নাও এখন আমরা সীতাকুণ্ডের দিকে যাচ্ছি। বুঝলাম না কেমন লাগছে ওইটা। তো নাস্তা রাস্তা খাওয়া শেষ করে এখন আমরা কই যেতেছি ভাই? আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাচ্ছি। এখন চশমা করে দেখো ভাই পুরো ইনসেন। এখন হচ্ছে আমরা পাহাড়ের কাছাকাছি আছি। তো আমরা সবাই প্রস্তুতি নিয়েছি পাহাড়ে ওঠার জন্য। এই যে ভাইরা প্যান্ট প্যান্ট পরতেছে অলরেডি, এই যে ভাই অলরেডি পড়তেছে, ভাইয়ের প্রাইভেসি নষ্ট করলাম। ভাই ভাই ম্যাচিং হতেছে না ভাই? ইয়েস। ভাইন করলেন নাকি ভাই? আসলে ভাইরা মানে কি বলবো, মানে অনেক অমায়িক মানুষ। আমার পর থেকে খুবই মেন্টাল সাপোর্ট দিয়েছে, মানে অনেক ব্লগ হবে আরো সুন্দর হবে। তো আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন, এটা তো মাত্র শুরু, এখান থেকে মাত্র শুরু। তো সামনে আরো যাবো, তো দেখতে থাকেন। চলো পাহাড়ে যাই। তুমি কি বলবো ভাই? কি বলবো বলছিলা? আমি বলবো যে শামীম ভাই আর কতক্ষণ পর ঠিক আছে উষ্টামটা খেয়ে বয়া পড়বো, আরে রাইখা আমরা উঠে যাবো। আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাচ্ছি, এখন আগাচ্ছি। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আচ্ছা মানে আসলে ওনারা কি বলবো কনফিউজ, মানে কি থেকে কি বলবো বুঝতেছেন আর কি। আমি এই না আপনি কনফিউজ করতেছেন। আমান ভাই লেটস গো। ভাই অনুমতি কিরকম? সো স্যাড। কেন ভাই 10 মিনিট আইটা অনুমতি জিজ্ঞেস করে। ভাই ব্রাদার বড় ভাই 10 মিনিট হাইটে ক্লান্ত হয়ে গেছে, তো বুঝছেন হ্যাঁ যে স্ট্যামিনা নষ্ট হয়ে যায়। তো আমরা নামার পথে অবশেষে ঝর্ণার কাছাকাছি এসে পড়ছি। অ্যাজ ইউ ক্যান সি অনেক বেশি ক্রাউড। Let's go. চিটাঙ্গা ভাষা শুনতেছেন আপনারা গাইস, আমি নিজেও কিছু বুঝতেছি না কি বলতেছে। লামিম ভাই কেমন লাগতেছে? ভাই গামে টাইমে অস্থির হয়ে গেছি ভাই। ভাই আমরা মনে ঘামি নাই। বড় ভাই বয়া পড়ছে। তোরা বেগুন মিলে আর বর হাইতেন না। অলরেডি ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যেতেছে, আমারও অবস্থা দেখতেছে পাচ্ছেন কখন। লামিম হ্যাঁ ভাই অবস্থা খারাপ ভাই। গাইস চেক করো ভিউ। আসেন অলরেডি আমাদের টিম মেম্বারদের অবস্থা একদম কাহিল। ভাই অনুভূতি কিরকম? এই যে দেখতেই তো পাচ্ছেন
ভাই এত উপরে উঠে আপনার অনুভূতি কিরকম ভাই? ভাই আমি আর যাবো না। আমি মানে মোটামুটি অনেক ঘেমে গেছি, বাট ক্লান্ত হয়ে যাই, আরো উঠবো ইনশাল্লাহ। তো দেখতে থাকেন। এট লাস্ট 1 ঘন্টার মতো হাঁটার পর আমরা চূড়ায় চলে আসছি। লামিম, তোমার অনুভূতি কিরকম ভাই? ভাই অনুভূতি উপরে উঠতেছি আর শরীরে এনার্জি আছে। আমাদের যে দুই ভাই গো, শামীম ভাই আর সে আমাদের আনুমানিক কতক্ষণ লাগছে? 1 ঘন্টার মতো লাগছে না? 1 ঘন্টার মতো লাগছে এখানে, অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টার মতো লাগছে। তো ভিউ চেক করেন, ভিউ অসাধারণ, অনেক ক্রাউড এখানে। এটা মন্দিরের মতো। হ্যাঁ, মেন পয়েন্ট হচ্ছে ওই যে ওটার উপরে। भैया जी भैया, चिटागांग असलाम चट्टग्रामটা কোথায়? मैं भी नहीं जानता, तुम भी नहीं जानते। ये क्या हो रहा है? ये क्या हो रहा है इधर? ये क्या हो रहा है? सच बोलो मुझे। इधर ये भूरी कमाने के लिए लोग आते हैं। বুড়ি বুড়ি কামানে के लिए आया है কি? তো আমরা এখন হচ্ছে আরো উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ অলরেডি আমরা একটা চূড়ায় গেছি। At last একদম টপে উঠে গেছি। লামিম, এটাই তো টপ না? ও ভাই, এত পরিশ্রম সার্থক। জাস্ট চেক। ওয়াও, লামিম সে লাগতেছে। As you can see, at last আমরা টপে চলে আসলাম। টপের ভিউ দেখতে অনেক ক্রাউড। আমি কই এই যে ভাই এখানে আছে। আই উইল প্রাউড অফ মাই ভিউ। প্রাকৃতিক কত সুন্দর, অসাধারণ অসাধারণ আসলে বোঝা যায় অসাধারণ ভিউ। প্রাকৃতিক। ভিউটা সেই না এই ভাই ওয়াস্তিং মিয়া, ভাই, না আসলে মিস করতাম। টানা মেলে উড়ে গান ছিল। আমরা ওখানে ছিলাম, ওই যে জায়গা দেখতে পাচ্ছি, ওই যে ছোট ওখানে ছিলাম, ওই যে কোন জায়গা থেকে কোন জায়গায়? ওখান থেকে, ওই যে ওখান থেকে আমরা এই জায়গায় আসলাম। তো আমরা এখন পাহাড় থেকে নেমে যেতেছি। তো অনেকগুলা ছবি টবি তুললাম, সেসব ছবি আপনারা ইনস্টাগ্রামে দেখতে পাবেন। যদি আপনারা সেসব ছবি দেখতে চান অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন। আমি এখানে ইনস্টাগ্রামে আমার লিঙ্কটা দিয়ে দেবো। তো এই আর কি। তো শামীম ভাই আমাদেরকে একটা কলা খাওয়াইলো। শামীম ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শামীম ভাই থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। আমি যে সুন্দর একটা ট্যুর দিলাম, আর এই ট্যুরটার যদি কোনো ক্রেডিট যায় সেটা হচ্ছে লামিমের উপরে যায়, কারণ লামিম যদি কষ্ট লাগতো ট্যুরটা হতো না। 1 hour later. রাইট নাও আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে আসছি। লামিম এর নামটা বলে দাও ভাই। এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ। ঠিক আছে, কিন্তু আসছি ভাই যে অবস্থা একটু দেখেন সামনের ভিউ, খুবই বাজে অবস্থা আছে এখানে বর্তমান। সামনে গেলে দেখা যাবে সামনে কি ভিউ। আসলে মূলত আমরা পাহাড়ে উঠে নেমে আমরা এতটা পরিমাণ ক্লান্ত হয়ে গেছি যে আসলে ভিডিও করার মতো এনার্জিও নাই, প্লাস হচ্ছে মোবাইলও ডেড হয়ে যাবে একটু পর। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট বিচে। লামিম ভাই, আমি ভাবতে পারেন এত ইনসান একটা ট্রিপ হবে। আসলে এই ট্যুরের প্ল্যানটা হুট করে হয়েছিল, মানে একদম হুট করে, মানে প্ল্যানিং আর হুট করে আসা। আমি যদি এটার ক্রেডিট দিই, সব ক্রেডিট যাবে হচ্ছে এই যে ওর উপর ভাই। ও যদি হচ্ছে না প্ল্যান করতো ভাই, কোনোদিনও আসা হতো না ভাই, এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করা হতো না। ওয়াও। তো আমরা পানিতে নেমে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন ভাই, পানিতে নেমে কিন্তু আরো বেশি ভালো লাগছে। চিল চিল। ও লামিম, পানিতে নেমে আরো বেশি ভালো লাগতেছে ভাই। ভাই এমনি একটু মজা লাগছে পাহাড়ের থেকে নামার পর। মানে যে ব্যাট বাজের ভিতর ছিলাম, এই যে আমি একটু এই দেখো ভাই, দেখো। আমরা আমাদের গোসল টোসল শেষ করে মাত্র উঠলাম। তো সবাই কাপড় চোপড় নিয়ে নিছি। আসলে কি বলবো, গোসল করতে গিয়ে উল্টা আরো বেশি ক্লান্ত হয়ে গেছে। এরপর হচ্ছে যে এরকম একটা সিচুয়েশন হয়েছে যে মানে লামিমের চশমা হারাই গেছিল, তো দেখলেনি, আমার জুতাটাও হারাই গেছে গা। কি বলবো, ব্যাট বাস খেয়ে গেলাম ভাই। গোসল করার পর এখন কেমন লাগতেছে? একটু বেশি খারাপ লাগতেছে না এখন ভাই?
জি ভাই এখন ক্লান্ত, খুব ক্লান্ত, তবে জায়গাটা খুব মজার ছিল। আর বিষয়টা হচ্ছে যে এতটা পরিমাণ গরম লাগতেছে, মানে গরমের কারণে না মানে খুবই বেশি ব্যাড বাস খেতেছি। যাই হোক, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। তো আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটা, সেখানে এসে পড়ছি রূপসী ঝর্ণা। তো আমাদের সাথে আরও অনেকগুলো মানুষ ছিল বাসে, তো ওনারা অলরেডি অটো পেয়ে গেছে, তো তারা চলে গেছে। শুধুমাত্র আমাদের সাথে আমরা কয়জনই এখন পর্যন্ত আসি। তো আজকের দিনটা অনেক সুন্দর ছিল, অনেক মজা করছি, অনেকগুলো জায়গায় গেছি। দিনটা সুন্দর ছিল, বাট একটু ব্যাড বাস খাইতে হয়েছে এই আর কি। তো এটা হচ্ছে আমাদের, এখন আমরা যেখানে যাচ্ছি এই ঝর্ণাটা, এটা হচ্ছে আমাদের হচ্ছে লাস্ট প্লেস। এরপর আমরা ঢাকা থেকে রওনা দিয়ে দিব। ভাই, ঝর্ণায় যাওয়ার জন্য এত পরিমাণ যুদ্ধ করতে হবে কোনো সময় কল্পনা করিনি। গাইস, খালি রোডটা চেক করো, অবস্থা দেখছো? আমার ভাই ব্রাদার এখনই ভয় পেয়ে গেছে যে লামিম তো এখনই মানে কি বলবো ভাই, এনে বলে আঠু সমান বলে পানি হইব সামনে। কি আছে কপালে ভাই, আজকে অ্যাডভেঞ্চার করতে আসে একটু বেশি অ্যাডভেঞ্চার করে ফেলছি। অবশেষে আধা ঘন্টা হাঁটার পর ঝর্ণার সন্ধান পাইলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন না, আপনার কাছে যে লামিম মনে হয় এসে পড়ছে নাকি? ভাই জাস্ট ক্রাউড চেক করো ভাই, এই ঝর্ণাটা দেখার জন্য জাস্ট আধা ঘন্টা হাইটে আসা লাগছে। ভাই ঝর্ণা দেখো, আসছে অসাধারণ অসাধারণ। তো একটু ঝর্ণার দিকে নামলাম। হ্যাঁ, পড়েন না ভাই, অন্যরকম একটা ফিলিংস। লামিম at last ঝর্ণার পানিতে মুখ ধুইলাম। ধরো, ভিডিও করো। ভাই সেরকম শান্তি, ঝর্ণার ভিডিও নিতে নিতে শেষ করে বৃষ্টি এসে পড়ছে। আমি অনুমতি কিরকম ঝর্ণা এসে ভাই, বৃষ্টি নামাতে ভালো লাগতেছে, এখন বৃষ্টি পড়তেছে। একটা জিনিস মিস করতাম গাইস, আপনাদেরকে দেখা দিচ্ছি। আমি জানি না ক্যামেরা আসতেছে কিনা। Just see this. This is epic. সামনে থেকে দেখাই। ওয়াও ভাই, অসাধারণ একটা দিন ছিল। আমি পোজ দাও, জোস পুরোটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। পুরোটা আমি জানি না ক্যামেরায় আসতেছে কিনা, আমি জানি না ক্যামেরা আসতেছে কিনা, কিন্তু এটা পুরোটাই হচ্ছে এখনো বৃষ্টি পড়তেছে আমাদের এখানে। এই যে বুঝা যায় ভাই আসলে অনেক সুন্দর। 1 million zillion jillion dillion cotillion times later. তো রাইট নাও আমরা ঢাকার দিকে রওনা দিয়ে দিচ্ছি। তো যাওয়ার পথে কিছু খাওয়া প্রয়োজনের জন্য আমরা এখন খাওয়ার জন্য ওয়েট করতেছি। খাবার খেয়ে দেন হচ্ছে কি আমরা আবার রওনা দিব। তো আপনার সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। তো রাইট নাও আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। তো আমরা আবার বাসের কাছে চলে আসছি। তো আপনার সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট ঢাকা গিয়ে। আমার মনটা কেন করলি চুরি, সত্যি করে কোন বাড়ি আমার পুরো তলা, বাপের নামটি এলা ভোলা, সে ফুলের মালা। Much later. তো এখন সময় হইতেছে 1:40 মতো, ঢাকা পৌঁছালাম কিছুক্ষণ হইলো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করতেছি। যদি আপনাদের ব্লগটা ভালো লাগে থাকে তো অবশ্যই ব্লগে একটা লাইক করবেন, আর যে পার্টটা দেখতে বেশি ভালো লাগে সেই পার্ট নিয়ে একটা কমেন্ট করতে পারেন। আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি, আল্লাহ হাফেজ।